পেয়ারা হাজরিন, ফেরাউন যখন তার সৈন্যদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মাঝ পথে যখন গেলেন তখন রাস্তাতে আবার পানির সাথে মিশে গেল। ফেরাউন তখন বুঝতে পারলেন, হায় হায়, এখন আমার মরণ ছাড়া আর কিছু নেই, আমাকে মরে যেতে হবে, আমার মৃত্যু নিচ্ছে। সে সারা জীবন বলেছে সবচাইতে বড় খোদা, সে সবচাইতে বড় খোদা, মুসা নবীর কথা মানে নাই। কিন্তু সে এখন বুঝে ফেলেছে মুসা নবীর ঈমান আনতে হবে, মুসা নবীকে বিশ্বাস করতে হবে। আমানতু বিমূসা ওয়া হারুন। এখন সে ওই মাঝপথে পানির ভিতরে হাবুডাবু খাচ্ছে, এমত অবস্থায় বলতেছে, আল্লাহ আমি তোমার মুসা নবীর উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন এই মুহূর্তে ঈমান আনলে সাকরাতের মুহূর্তে ঈমান আনলে কোন কাজে আসবে না। এতদিন আগে তুমি কেন ঈমান আনো নাই? আমার নবীকে মানো নাই, আমার নবীর বিরুদ্ধে সংগ্রাম করেছো, আমার নবীর বিরুদ্ধে কথা বলেছো, আমার নবীকে লাঞ্ছনা দিয়েছো, আমার নবীর উপর জুলুম করেছো, অন্যায় করেছো। এই কারণে আমি তোকে ছাড় দেব না। ফেরাউনকে ডুবিয়ে দিলেন নীল দরিয়ায়, মুসা নবী আবার তার উম্মতদেরকে নীল সাগর পার করিয়ে দিয়েছিলেন। সূরা বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে এটা একটা ঐতিহাসিক ঘটনা হয়ে গেল, ঐতিহাসিক ঘটনা হয়ে গেল। ফেরাউন মরে গেলেন, জাহান্নামে চলে গেলেন, নীল দরিয়ায় ডুবে গেলেন, জান্নাতের রাস্তা দিয়ে মুসা নবী রাস্তা পার হয়ে গেলেন। এটা মুসা নবীর উম্মতের কাছে মনে আছে, মুসা নবীর উম্মতের কাছে স্মরণ আছে। এই কারণে প্রতি বছর তারিখ এটা যখন আসে, প্রতি বছর তারিখ এটা যখন আসে, বছর ঘুরে যখন ওই তারিখটা আসে, তখন মুসা নবীর উম্মতরা উল্লাস করে, মুসা নবীর উম্মতরা আনন্দ করে, মুসা নবীর উম্মতরা লাইটিং করে, মুসা নবীর উম্মতরা প্যান্ডেল করে, মুসা নবীর উম্মতরা অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, মেজবানের ব্যবস্থা করে। শুধু তাই না, তারা সেহরিকে দিনের বেলায় রোজার নিয়ত করে। সুবহানাল্লাহ বলেন না? এত কিসের আনন্দ? হ্যাঁ, মুসা নবীর উম্মত কিসের আনন্দ করো তোমরা? এত আনন্দ করো কেন? লাইটিং করে কেন? প্যান্ডেল করে কেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কেন? তোমরা কেন রোজা রাখছো? আরে জানো না আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের জোশ, আজকে আমাদের জুলুস, আজকে আমাদের মিলাদ, আজকে আমাদের আনন্দ, আজকে আমাদের খুশি, আজকে আমাদের খুশি। কেন আজকের দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম নীল দরিয়ায় জান্নাতের রাস্তা দিয়ে পার হয়ে গিয়েছিলেন, ফেরাউন নীল দরিয়ায় ডুবে মরে গিয়েছিলেন, আমার নবীর উম্মতেরা জান্নাতের রাস্তা দিয়ে পার হয়ে বেঁচে গিয়েছিলেন। সালাতুন ইয়া আমরা সকলে জানি, শুধু এই পটিয়ার নলন্দার জমিনে পবিত্র জশ্ন ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হচ্ছে না, সারা পৃথিবীতে প্যারা নবী মুস্তাফার আগমনের আলোচনা, রাসূল কায়নাতের বেলাদ শরীফের বয়ান, সারসমতির কথা সারা পৃথিবীতে সমস্ত সৃষ্টির মাঝে চলছে, আসমানে চলছে, ফেরেশতাদের মাঝে চলছে, জিন ইনসান সমস্ত কুল মাখলুকাত আল্লাহর হাবিবের সানাখানি করছেন। যেহেতু সৃষ্টির মূল হলেন আমার প্যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে কোনো সন্দেহ নাই। এই পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল, অন্ধকার ছিল। আমরা অন্ধকার বলতে বুঝি লাইট না থাকলে অন্ধকার হয়ে যায়, চাঁদ না উঠলে পৃথিবী অন্ধকার হয়ে যায়, সূর্য না উঠলে পৃথিবী আঁধার হয়ে যায়। আমরা সেই আঁধার মনে করি, আসলে সেটা নয়। আল্লাহর হাবিব প্যারা রাসূল ইমামুল আম্বিয়া
সরওয়ার কায়নাত হুজুর শফিউল মুজনবিন রহমতে দু জাহান তিনি পৃথিবীতে আসার আগে এই পৃথিবীটা আঁধার ছিল মানে এখানে কুফরিয়ত শিরক, এখানে সুদ ঘুষ অন্যায় অবিচার জোর জুলুমের অত্যাচারের একটা যে অন্ধকার, সেই অন্ধকারে সারা পৃথিবী নিমজ্জিত ছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করার মাধ্যমে, আল্লাহ পৃথিবীতে আল্লাহর হাবিবকে পাঠানোর মাধ্যমে, রাসূল পাক পৃথিবীতে আসার কারণে এগুলো থেকে পুরো সৃষ্টি জগৎ মুক্তি লাভ করেছে। হারায় কাবা জুলুম থেকে মুক্তি লাভ করেছে, আরব জাতি মুক্তি লাভ করেছে, সমস্ত পৃথিবীর সমস্ত মানব জাতি এই অরাজকতা থেকে মুক্তি লাভ করেছে। সকলে একটা শান্তির বাগান উপহার পেয়েছে। এই অন্ধকারাচ্ছন্ন জগতে আল্লাহর হাবিব ঈমানের আলো দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া আলাইকুম বকারে হশঈরান আগসনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম আগসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ও জগতের বন্ধুরা, নলন্দার মুরব্বীরা, যুবক ভাইরা, আল্লাহ এত বড় দয়া করেছেন, এত বড় মায়া করেছেন, এত বড় মেহেরবানি করেছেন। আমার প্যারা নবী মুস্তাফা পৃথিবীতে আগমনের কারণে আমরা এই মানব জাতি সমস্ত অন্ধকার থেকে মুক্তি লাভ করলাম। আমরা নির্লজ্জা, উলঙ্গপনা, বেহায়াপনা, অনৈতিক কর্ম, অসামাজিক কার্যকলাপ থেকে সমস্ত জাতি মুক্তি লাভ করলাম। সুবহানাল্লাহ। যেদিন রাসূল পাক পৃথিবীতে আমার রাসূল আগমন করছেন, মুমিনাত কুলে আমার রাসূল পৃথিবীতে তশরিফ আনবে, এমন একটা সময়ে আমার নবীর দাদা কাবা শরীফে মুতাওয়াল্লি, মক্কার মাতব্বর, মক্কার সরদার, যার নাম খাজা আব্দুল মুত্তালিব, তিনি কাবা শরীফে তাওয়াফ করতেছিলেন। একদিকে আমার রাসূল দুনিয়াতে তশরিফ আনবে, আর একদিকে খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে তাওয়াফ করে। কিন্তু ইনি আমার দাদা, আমার রাসূলের দাদা হতে পারে, কিন্তু তিনি জানে না যে খাজা আব্দুল্লাহর ঘরে ইমামুল আম্বিয়া তশরিফ আনবে। এটা খাজা আব্দুল মুত্তালিব জানে না। সে আল্লাহর ঘরকে তাওয়াফ করতে আছে, করতে 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 করতে
হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিব ইনি দেখতে পেলেন খানায়ে কাবার গিলাফের মধ্যে ঝলমল করে নূরের আলো জ্বলছে। আরো জোরে বলেন কিরে, কাবার রং পরিবর্তন হয়ে গেল, কাবার গিলাফের রং পরিবর্তন হলো। আজকে কালো গিলাফ থেকে নূর বিচ্ছুরিত হচ্ছে, কালো গিলাফ থেকে নূরের আলো বের হচ্ছে। টর্চ লাইট মারলে যেভাবে টর্চ লাইটের আলো বের হয়, কাবার গিলাফ থেকে আলো বের হচ্ছে। আশ্চর্য হয়ে গেলেন। অন্যান্য দিনের কাবা আজকের কাবার মতো নয়, আজকের কাবা অন্যান্য দিনের চেয়ে সম্পূর্ণরূপে আলাদা। মনে হচ্ছে যেন কাবার দেওয়াল থেকে একটা আমার প্যার নবী মুস্তাফার দরুদের আওয়াজ বের হচ্ছে। ব্যাপার কি? আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারি গুনাহগারি দরুদি আপনার গুনাহগারের গুনাহ জড়ে দরুদে আপনার দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান নবী যে আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্যারা হাজরিন, কাবা শরীফ থেকে আলো বের হচ্ছে। আশ্চর্য ব্যাপার, কোনদিন কোন মানুষ আলো দেখে নাই, আজকে হঠাৎ করে কাবা শরীফ থেকে আলো বের হচ্ছে। মক্কাবাসীরা আতঙ্কিত হয়ে গেল, খাজা আব্দুল মুত্তালিব আতঙ্কিত হয়ে গেল। শুধু তাই নয়, কাবা শরীফ এটা যেভাবে বাতাস প্রবল ভাবে যখন বাতাস প্রবাহিত হয়, বাতাস ছুটে, বাতাসের কারণে গাছপালা যেভাবে হেলে যায়, ঝুঁকে যায়, ওইভাবে কাবা ঘরটা ঝুঁকে গেল। খাজা আব্দুল মুত্তালিব বলতেছে, কিরে কাবা ঝুঁকে গেল কেন? কাবা শরীফটা ঝুঁকে গেল কেন? আজকে তো ভূমিকম্প হয় নাই। ভূমিকম্প হলে, সাইক্লোন হলে, ঘূর্ণিঝড় হলে, তুফান হলে ঘর হেলে যায়, ঝুঁকে যায়। সাইক্লোন নাই, ঘূর্ণিঝড় নাই, ভূমিকম্প নাই। এখন কাবা ঘর ঝুঁকে গেল কেন? আরে খাজা আব্দুল মুত্তালিব লক্ষ্য করলেন, যে দিক থেকে নূরের আলো কাবা ঘরের গিলাফে এসে পড়ল, ওই দিকে কাবা ঘর ঝুঁকে গেল। তিনি মেফে 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 এভাবে যেতে লাগলো।
কাবাগর যেদিকে ঝুঁকে গিয়েছে ওই দিকে যেতে লাগলো। যেতে 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 তিনি খাজা আব্দুল্লাহর ঘর পর্যন্ত চলে গেল। তখন জানতে পারলেন আমানার কোলে ইমামুল আম্বিয়া আগমন করেছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফরিদ তারিবানি নূরের নবী মারহাবা হন নূরের নবী। আরে জোরে নূরের নবী দয়াল নবী প্রাণের নবী জিন্দা নবী। মারহাবা 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 নবীজি আমার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহ। আয় হায় মাফ করে দাও ওহে আল্লাহ। নূরের নবী আর মোহব্বত নিয়ে নূরের নবী দয়াল নবী প্রাণের নবী মারহাবা জিন্দা নবী। মারহাবা 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 নবীজি আমার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহ। খাজা আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন যে আজকে খাজা আব্দুল্লাহর ঘরে ইমামুল আম্বিয়া যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। লাউলা কালামা খলাকতুল আফলাক। আল্লাহ পাক বলেন আমি আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতাম না, একমাত্র আমার প্রিয় রাসূলকে সৃষ্টি করার কারণ হলো আমি আল্লাহ যে একজন আছি, আমার পরিচয়টা 18,000 সৃষ্টির মধ্যে আমার প্রিয় নবী মুস্তাফার মাধ্যমে আমি আল্লাহ প্রদান করব। আমার প্রিয় নবী মুস্তাফা হলেন আমি আল্লাহর দলিল, আমি যে একজন আছি সেটার ডকুমেন্ট, সেটার কবলা, সেটার কতিয়ান হলেন আমার দয়াল নবী মুস্তাফা। এই কারণে আমি আমার মুস্তাফাকে তৈরি করেছি, মুস্তাফা যেন পুরো জগৎকে আমি আল্লাহর পরিচয়টা প্রদান করতে পারে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এত মহব্বত করে, এত ভালোবেসে সমস্ত নবীদের ইমাম বানিয়ে পৃথিবীতে রাসূল কায়নাতকে প্রেরণ করলেন। আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? শয়তান শয়তান ১,৫০০ বছর আগে রাসূল এসেছিলেন, সারা দুনিয়া হেসেছিলেন, শয়তান কেঁদেছিলেন, শয়তান কেঁদেছিলেন, বেজার হয়েছিলেন, অসন্তুষ্ট হয়েছিলেন। তার ছেলে সমুন্ডদেরকে খবর দিয়েছিলেন আমাদের বন্ডামি, আমাদের অনৈতিক কর্ম, আমাদের অনৈতিক অসামাজিক কর্ম, দাঙ্গা হাঙ্গামা এইগুলি আর চলবে না, কারণ এইগুলি থেকে মানব জাতিকে হেফাজত করার এটেম
পৃথিবীতে আগমন করেছেন, যাকে ইমামুল আম্বিয়া বলা হয়। আজ থেকে কিয়ামত পর্যন্তের জন্য আম্বিয়া বো আউলিয়া মোহতাজ বো সালাত ওই আন্দোলন লাগো চলেন না। मूसा अलैहिस सलाम बाबा শুনেন, मूसा अलैहिस सलाम নি একজন জলিল কদর নবী ছিলেন, যার উপরে যার কাছে আল্লাহ তাওরাত কিতাব পাঠিয়েছিলেন। উনি যখন তার সম্প্রদায়ের কাছে বয়ান দিলেন, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে একটা কিতাব দিলেন, এই কিতাবের নাম তাওরাত। সুবহানাল্লাহ বলেন না। আর নবীরে যেন আল্লাহ কিতাব দিয়ে পৃথিবী আসমান জমিন সর্বশ্রেষ্ঠ কিতাব, জীবের নাম 30 পারা কোরআন। मूसा अलैहिस सलाम কেও আল্লাহ একটা জগৎ বিখ্যাত কিতাব দিলেন, এটার নাম হলো কি এটার নাম কি বলেন, এটার নাম কি তাওরাত। এটার নাম কি একটু মুখে বের করেন, মুখ পরিষ্কার হোক, মুখের গুনাহ ঝরে যাক। আসমানি কিতাবগুলির নাম নিলে জীবনের মুখের গুনাহ ঝরে যায়, মুখের গুনাহ চলে যাবে। একটু মোহব্বত নিয়ে বলেন, मूसा अलैहिस সালামের উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করলেন, এই কিতাবের নাম হচ্ছে কি তাওরাত। এই কিতাবের নাম কি তাওরাত। मूसा अलैहिस সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিলেন, ও আমার নবী, আপনি আমি আল্লাহর পরিচয় প্রদান করবেন ফেরাউনের কাছে গিয়ে। কার কাছে গিয়ে? ফেরাউনের কাছে গিয়ে। मूसा अलैहिस সালামের জামানায় ওই যুগের একজন জালেম, কাট্টা কাফের, একজন মুশরিক, বড় জুলুমবাজ একজন শাসক ছিলেন। উনাকে मूसा নবীর যুগের ফেরাউন বলা হতো। मूसा নবীর যুগের ফেরাউন, এরা কথা বলে না কেন? ফেরাউন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় একজন জালেম শাসক ছিলেন, একজন জালেম শাসক ছিলেন, মুশরিক ছিলেন, ইনাকে নমরুদ বলে। ওই নমরুদ ইব্রাহিম নবীর জামানার ফেরাউন ছিলেন। ইব্রাহিম নবীর জামানার ফেরাউন। প্রত্যেক নবীর যুগে যুগে এই রকমের ফেরাউন ছিল। আমার প্যারা নবী মুস্তাফা ইমামুল আম্বিয়া হায়াতুন নবী জিন্দা নবী হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করলেন, আমার নবীর যুগেরও একজন ফেরাউন ছিল। এই ফেরাউনকে পুরো আরবের লোকেরা আবুল হেকাম ডাকতেন, মানে বিজ্ঞানের বাপ এইভাবে বলতেন। তার এত জ্ঞান ছিল, এরা ধারণা করত, কিন্তু এই বদমাশ, এই বড় জাহেল, এই বড় মূর্খ, সে আমার প্যারা নবী মুস্তাফার যুগের ফেরাউন ছিল। সে জগতে আমার দয়াল নবী মুস্তাফার বিরুদ্ধে সারা দুনিয়ায় আমার নবীর বিরুদ্ধে সংগ্রাম করা আরম্ভ করে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন না। সে আমার রাসূলের যুগের কি ছিলেন?
বলেন না, সে আমার নবীর যুগের কি ছিল? ফেরাউন ছিল। যুগে যুগে সমস্ত নবীর যুগে এই রকমের এক একজন কি ছিল? বড় বড় বদবক্ত জালেম এই আবু জেহেল, সে বড় বদবক্ত ছিলেন। এই আবু জেহেল সে মারা যাওয়ার পরে তার ঘরবাড়িগুলিকে সৌদি সরকার পায়খানার টাঙ্গি বানিয়ে দিয়েছে, টয়লেট বানিয়েছে, ইস্তিনজাখানা বানিয়েছে। মুস্তাফার শানের বিরুদ্ধে কথা বললে তাদেরকে এভাবে শাস্তি দিতে হয়, এটা সৌদি সরকার পুরো জাতিকে দেখিয়ে দিয়েছে। এই পর্যন্ত মুস্তাফার বিরুদ্ধে, মুস্তাফার শান আজমতের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারে নাই। যুগে যুগে তারা ধ্বংস হয়েছে, যুগে যুগে তাদের উপর খোদার লানত এসেছে। এদের দুনিয়াতেও শান্তি নাই, কবরেও শান্তি। আমার প্রিয় নবী মুস্তাফার যুগের ফেরাউন ছিল আবু জেহেল। তো মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউনের কাছে আল্লাহ বলেন, বন্ধু আপনাকে, মূসা আলাইহিস সালামকে বললেন আপনাকে ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিতে হবে। আল্লাহ যে একজন আছেন, সমস্ত কুল কায়নাতের সৃষ্টিকর্তা একজন আছেন মুনিব, সেই মুনিবের পরিচয়টা আপনাকে প্রদান করতে হবে তার কাছে গিয়ে। সুবহানাল্লাহ বলেন না। মূসা আলাইহিস সালাম ছোটবেলায় ওনার আলা জিহ্বা পুড়ে গিয়েছিল। আলা জিহ্বা, একটা বড় জিহ্বা আছে আর একটা ছোট জিহ্বা আছে কণ্ঠনালীর ভিতরে, এটাকে আলা জিহ্ব বলে। এটা পুড়ে গিয়েছে। এই কারণে মূসা আলাইহিস সালাম কথাবার্তা বলতে তুতলাতেন। আলা জিহ্বা পুড়ে যাওয়ার কারণে মূসা নবী তুতলাতেন, কিন্তু পুড়ে যাওয়ার আগে মূসা নবী সুন্দরভাবে, উনি চমৎকার ভাবে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। পুড়ে যাওয়ার পরে আওয়াজটা তুতলা হয়ে গেছে। আওয়াজটা কি হয়ে গেছে? এখন আল্লাহ যখন বললেন আপনি ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দেন, তখন তিনি আল্লাহকে বলেছেন, ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মাবুদ, আমাকে যে আপনি ফেরাউনের কাছে যেতে বলেছেন আমি তো যাব, কিন্তু তোমার কাছে আমি একটা আবদার করছি। আবদারটা হলো, আল্লাহ আমার আলা জিহ্বাটা তো পুড়ে গেছে, আমার আওয়াজ তুতলা হয়ে গেছে, আমি স্পষ্ট করে কথা বলতে পারি না। তুমি আল্লাহ কুদরতি ভাবে আমি মূসার আলা জিহ্বাটা ঠিক করে দাও, যেন এটম বুমের মতো তোমার দাওয়াত খানা আমি ফেরাউনের কাছে পৌঁছে দিতে পারি। এই কথাটা বলার পরে আল্লাহ কুদরতি ভাবে মূসা আলাইহিস সালামের আলা জিহ্বাটাকে ঠিক করে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের আওয়াজ এখন আবার টনটনে হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন দাওয়াত দিল, ফেরাউন মূসা নবীর কথা মানে নাই। ফেরাউন মূসা আলাইহিস সালামের দাওয়াত মানে নাই। সে জাতিকে বলতে লাগলো, আনা রাব্বুকুমুল আলা। সে বলতে লাগলো, হে মূসা, এ জগৎবাসী
তোমার খোদার চেয়ে আমি ফেরাউন হলাম বড় খোদা। জোর বলেন নাউজুবিল্লাহ। এখানে আমি বড় খোদা, আবার আমার চেয়ে বড় খোদা ইনি কে? এখানে এই রকমের আর কোনো কথাবার্তা এই দেশে চলবে না। যদি এই দেশে প্রচার করেন তাহলে আমি আপনার উপরে আক্রমণ করব, আপনাকে আমি এই পৃথিবীর জমিন থেকে শেষ করে দেব। এইভাবে যখন মূসা আলাইহিস সালাম এইভাবে যখন দাওয়াত দিতে লাগলেন, তখন ফেরাউন জাদুঘরদেরকে এনে জাদুর মাধ্যমে অজগর সাপ বানিয়ে মূসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য জাদুর সাপ লেলিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছে। মূসা আলাইহিস সালামের কাছে একটা খোদার খোদাই লাঠি ছিল, যেটাকে আসা বলা হয়। এই আসাটা এমন কুদরত, এমন ক্ষমতাবান, এমন এটেম, এই আসা মূসা আলাইহিস সালামের হাতের লাঠি, এটা মাটিতে ফেলে দিলে অটোমেটিক্যালি এই লাঠিটা অজগর সাপ হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লাঠি এটা ফেলে দিলে, মাটিতে রাখলে এটা কি হয়ে যেত? ফেরাউনের যখন জাদুর সাপ লেলাই দিয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ বলেন আপনার লাঠিটা মাটিতে রেখে দেন। মাটিতে রেখে দিলেন। রেখে দেওয়ার সাথে সাথে ওই লাঠিখানা অজগর সাপ হয়ে হা করে যখন তাকালো, জাদুর সাপ মুহূর্তের মধ্যে সব ওই সাপের ভিতরে চলে গেল। এক লুকমায় তিনি সব জাদুর সাপ গ্রাস করে ফেললে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে জাদুর সাপ সব খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার পরে জাদুঘররা সবাই ফালাইছে। ফালানোর পরে সাপ তো রয়ে গেছে, লাঠি এটা কি হয়ে গেছে? ফাহুজাহা। আল্লাহ পাক বলেন, বন্ধুরে আপনি এখন মায়া করে মহব্বত করে সাপটাকে ধরেন। আপনি এটাকে কি করেন? দুই হাতে ধরেন। এটা এতক্ষণ ছিল লাঠি, সাপ হয়ে গেছে, আপনি এটাকে ধরেন। মূসা আলাইহিস সালাম আতঙ্কিত হয়ে গেছে যে এই সাপটা আমি ধরব। মূসা আলাইহিস সালাম একটু টেনশন করে করে এই সাপটা ধরতে যাচ্ছিলেন। ফাসিরাতাল উলা, এই সাপের গায়ে মূসা আলাইহিস সালামের নবুয়তের হাতগুলি লাগতে দেরি নাই, পুনরায় মূসা আলাইহিস সালামের হাতে এটা আবার লাঠি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দা। ফেরাউন যখন জাদু দিয়ে পারল না, সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে মূসা আলাইহিস সালামকে দাওয়ানি দিল। মূসা আলাইহিস সালাম আর উম্মতদেরকে নিয়ে নীল নদী পার হয়ে যাচ্ছিলেন। মিশরের নীল নদীর বেড়িবাঁধে যখন গেলেন, মাঝি মোল্লা সাম্পান্ন কিছু নেই, এত বিশাল নদীর এই পার থেকে ওই পারে পার হবে কেমনে? আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আপনি আপনার হাতের লাঠি দিয়ে এই নীল সাগরে আপনি সজোর একটা বাড়ি মারেন, আর যখন আপনি বাড়ি মারবেন এই সাগরটা একটা জান্নাতি রাস্তায় পরিণত হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতি রাস্তা দিয়ে পার হয়ে যেতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়ি মারার সাথে সাথে নীল দরিয়ায় কি হয়ে গেছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
সৈন্যদেরকে নিয়ে যখন পার হয়ে যাচ্ছিলেন, ফেরাউন তার সৈন্য দল নিয়ে বেড়িবাঁধে এসে দেখতে পেলেন মুসা নবী পার হয়ে গেছে, এরা এখনো পার হতে পারে নাই। ফেরাউন তার সৈন্যদেরকে বলতেছে, আমরাও এই রাস্তা দিয়ে পার হয়ে যাই, এই রাস্তা জাহান্নামীদের জন্য নয়, এই রাস্তা হলো জান্নাতি ওয়ালাদের জন্য, এই রাস্তা দিয়ে কোনোদিন জাহান্নামীরা পার হতে পারবে না, ঠিক কিনা? ফেরাউন যখন তার সৈন্যদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মাঝ পথে যখন গেলেন তখন রাস্তাটা আবার পানির সাথে মিশে গেল। ফেরাউন তখন বুঝতে পারলেন, হায় হায়, এখন আমার মরণ ছাড়া আর কিছু নেই, আমাকে মরে যেতে হবে, আমার মৃত্যু নিশ্চিত। সে সারা জীবন বলেছে সবচাইতে বড় খোদা, সে সবচাইতে বড় খোদা, মুসা নবীর কথা মানে নাই। কিন্তু সে এখন বুঝে ফেলেছে মুসা নবীর ঈমান আনতে হবে, মুসা নবীকে বিশ্বাস করতে হবে। আমানতু বিমূসা ওয়া হারুন। এখন সে ওই মাঝপথে পানির ভিতরে হাবুডাবু খাচ্ছে, এমত অবস্থায় বলতেছে, আল্লাহ আমি তোমার মুসা নবীর উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন, এই মুহূর্তে ঈমান আনলে, সাকরাতের মুহূর্তে ঈমান আনলে কোনো কাজে আসবে না। এতদিন আগে তুমি কেন ঈমান আনো নাই? আমার নবীকে মানো নাই, আমার নবীর বিরুদ্ধে সংগ্রাম করেছো, আমার নবীর বিরুদ্ধে কথা বলেছো, আমার নবীকে লাঞ্ছনা দিয়েছো, আমার নবীর উপর জুলুম করেছো, অন্যায় করেছো। এই কারণে আমি তোকে ছাড় দেব না। ফেরাউনকে ডুবিয়ে দিলেন নীল দরিয়ায়। মুসা নবী এবার তার উম্মতদেরকে নীল সাগর পার করিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে এটা একটা ঐতিহাসিক ঘটনা হয়ে গেল, ঐতিহাসিক ঘটনা হয়ে গেল। ফেরাউন মরে গেলেন, জাহান্নামে চলে গেলেন, নীল দরিয়ায় ডুবে গেলেন, জান্নাতি রাস্তা দিয়ে মুসা নবী রাস্তা পার হয়ে গেলেন। এটা মুসা নবীর উম্মতের কাছে মনে আছে, মুসা নবীর উম্মতের কাছে স্মরণ আছে। এই কারণে প্রতি বছর তারিখটা যখন আসে, প্রতি বছর তারিখটা যখন আসে, বছর ঘুরে যখন ওই তারিখটা আসে, তখন মুসা নবীর উম্মতরা উল্লাস করে, মুসা নবীর উম্মতরা আনন্দ করে, মুসা নবীর উম্মতরা লাইটিং করে, মুসা নবীর উম্মতরা প্যান্ডেল করে, মুসা নবীর উম্মতরা অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, মেজবানের ব্যবস্থা করে। শুধু তাই না, তারা সেহরিকে দিনের বেলা রোজার নিয়ত করে। সুবহানাল্লাহ বলেন না? এত কিসের আনন্দ? হ্যাঁ, মুসা নবীর উম্মত, কিসের আনন্দ করো তোমরা? এত আনন্দ করো কেন? লাইটিং করে কেন? প্যান্ডেল করে কেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কেন? তোমরা কেন রোজা রাখছো? আরে জানো না আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের জশ, আজকে আমাদের জুলুস, আজকে আমাদের মিলাদ, আজকে আমাদের আনন্দ, আজকে আমাদের খুশি, আজকে আমাদের খুশি। কেন? আজকের দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম নীল দরিয়ায় জান্নাতি রাস্তা দিয়ে পার হয়ে গিয়েছিলেন। ফেরাউন নীল দরিয়ায় ডুবে মরে গিয়েছিলেন। আমার নবীর উম্মতেরা জান্নাতি রাস্তা দিয়ে পার হয়ে বেঁচে গিয়েছিলেন। এটা কিয়ামত পর্যন্ত আমরা উম্মত হিসাবে আমাদের অন্তরে স্মরণ থাকবে। বছর ঘুরে দিন এটা আসলে আমরা রাস্তায় নেমে আনন্দ করব, আমরা ওই দিন রোজা পালন করব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, জগৎবাসীকে খাওয়াবো, যেন জানে আজকে হলো মুসা নবীর উম্মতের জন্য ঈদের দিন। যদি একজন নবীর উম্মত যদি জানে শুধুমাত্র মিশরের নীল দরিয়া পার হওয়ার কারণে সেটা যদি তাদের ঈদের দিন হয়ে যায়, আরে কুল কায়নাতের নবী ইমামুল আম্বিয়া হায়াতুন নবী, যাকে সৃষ্টি না করলে খোদার খোদায় জাহাদ হতো না, ওই নবী এসে গেছে, তাহলে সেই নবীর উম্মতের জন্য দিনটা কি হতে পারে? ঈদে মিলাদুন নবী। আরো জোরে বলেন না। বেদাত হবে কেন?
मूसा नबीर उम्मतरा मूसा अलैहिस सलाम फारोई दे ये नूरे ईद बनाई फिली कि बनाई दे तारा नमाज तो कि बनाई दे ईद बनाई ए कारणे जुदी फारोई दे इयन जुदी मूसा नबीर उम्मतुल्लाह इतो रहमतुल लिल आलामीन आन नबीर जमानात आन नबीर 63 বছর জীবনত হাজার হাজার ঘটনা ঘটে आन नबीर আর রাসূলুর জীবনত হাজার হাজার ঘটনা ঘটি তাইলে ঘটনা কিন যদি উম্মত মনত তাহে এক এক কান ঘটনার দিন নবীর উম্মতুল্লাহ এক এক কান ঈদের দিন ঠিক কি না হনা এক এক কান কি হনা ঈদের আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মৌলানা আসমান বলে জমিন বলে আজ আমাদের কুশের দিন দরার বুকে তশরিফ আনলেন দরার বুকে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা मौलाना मुहम्मद प्यारा हाज़रीन मूसा नबीर উম্মতের একটা ঘটনা দেখে ওই দিনকে ঈদ বানিয়ে ফেলল তাইলে আখিরি নবীর উম্মত আমরা এই রকমের লক্ষ লক্ষ ঘটনা দেখেছি এই ঘটনার জন্য এক একটা দিন এক একটা ঈদ পালন করা আমাদের উচিত ঠিক কি না কি দেখেছি আমরা ঘটনা কি দেখেছি ঘটনা দেখেছি সমস্ত পৃথিবীতে যত দুনিয়ার জমিনে মানুষ জন্মগ্রহণ করে সকলে উলঙ্গ হয়ে দুনিয়াতে আসে উলঙ্গ হয়ে আসে কিন্তু আমার ইমামুল আম্বিয়া হায়াতুন নবী শফিউল মুজনবিন নবী এই নবী এমন কামলেওয়ালা এই নবী এমন দয়ালু নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর সজ্ঞ নবী আদরণীয় নবী মহব্বতের নবী ইয়া রাসূলুল্লাহ আমি খোদা আপনাকে উলঙ্গ হয়ে দুনিয়াতে যেতে দেব না আল্লাহ পাক আমার রাসূলকে পাঠাবেন ইমামে আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামে রিসালাত একটা কিতাব লেখেন কিতাবের নাম শানে রিসালাত এই কিতাবের ভিতরে লেখেন জমিন ও সমা তোমারে লিয়ে জমিন ও সমা তোমারে লিয়ে মকিন ও মকা তোমারে লিয়ে শুনে नो सुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में ज़बा तुम्हारे लिए बदन में जा तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए हम उठे भी वहाँ तुम्हारे लिए सुबहान अल्लाह
আমার প্যারা নবী মুস্তাফা কে আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমানার কোলে পাঠাবো এই কারণে আমি আসমান বানালাম আমি আল্লাহ আপনাকে আমানার কোলে পাঠাবো জমিন বানালাম জমান বানালাম মুকিন বানালাম 18000 মাখলুকাত বানালাম খালিকে কুল ने आपको मालिक कुल बना दिया खालिक कुल ने आपको मालिक कुल बना दिया दोनों जहां है आपके कब्ज़े इख्तियार में अरे आला हज़रत बोलें सब কিছুর খালিক হলেন আল্লাহ আসমানের খালিক আল্লাহ জমিনের খালিক আল্লাহ বেহেশতের খালিক আল্লাহ ওর গলমানের খালিক আল্লাহ পশু পাখির খালিক আল্লাহ 18000 সৃষ্টির খালিক আল্লাহ আল্লাহ পাক বলেন আমি বানিয়েছি সৃষ্টি করেছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই নিয়ামতের চাবি নিয়ামতের ভান্ডার এগুলোর মালিক আমি আল্লাহ আপনার হাতে দান করে দিলাম আর জোরে বলেন না আমার রাসূল নিয়ামত ওয়ালা নবী আমার নবী নিয়ামত ওয়ালা নবী আমার প্যারা নবী মুখতারুন নবী আমার নবী দাতা আমার প্যারা নবীর দরবারে উম্মত কিয়ামত পর্যন্ত কালে হাতে গেলে ফেরত আসে না মদিনা ওয়ালা নবী দয়া করে মেহেরবানি করে উম্মতকে মদিনার দরবার থেকে দান করে জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে উলঙ্গ পাঠাবো না সবাই দুনিয়াতে উলঙ্গ যায় আপনাকে উলঙ্গ পাঠাবো না আপনি যাবেন বেহেশতি পোশাক পরে আল্লাহ আমার দয়াল নবীকে বেহেশতি পোশাক পরালেন আরে বেহেশতি পোশাক পরালেন দয়াল নবী মাহবুব নবী সরওয়ারে কায়নাতকে আল্লাহ বেহেশতি পোশাক পরালেন আমার নবীর চোখে সুরমা লাগালেন আমার নবীর চোখে সুরমা লাগালেন আমার রাসূলকে বেহেশতি পোশাক পরালেন আল্লাহ কুদরতি ভাবে আমার রাসূলকে খতনা করিয়ে দিলেন আল্লাহ আমার দয়াল নবী মুস্তাফাকে বেহেশতি পোশাক প্রসাদনী পরিধান করিয়ে দিলেন সাজগোজ করিয়ে দিলেন একটা দুলাকে যেভাবে সাজানো হয় আল্লাহ ওইভাবে দয়াল নবীকে সাজালেন ইমাম আলা হযরত বলেন শুধু আমার নবীকে সাজিয়েছেন তাই না আল্লাহ আসমান সাজালেন আল্লাহ জমিন সাজালেন ওর গলমান সাজালেন জান্নাত সাজালেন সমস্ত কুল কায়নাতের জমিন সাজালেন আরশ মোল্লা সাজালেন আল্লাহ পাক সব জায়গায় নবী মুস্তাফার নাম আল্লাহর কুদরতের কলম দিয়ে লিখলেন কেন জানেন আরে ও জগৎবাসী জেনে রাখো আল্লাহ বলেন ফেরেশতারা আসমান লোহে ও ফেরেশতারা সিদরাতুল মুনতাহে বসে থাকেন না সপ্তম আসমানে বসে থাকেন না প্রথম আসমানে বসে থাকেন না খোদা আর চারের সমস্ত ফেরেশতা আজকে তোদের ডিউটি হবে দুনিয়ায় তোদের ডিউটি হবে দুনিয়ায় সারা আরব জানের চতুর্দিকে মুরে 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 দাঁড়িয়ে আমার দয়াল নবী মুস্তাফার দরুদ শরীফ পড়তে থাকবে সালাত ও সালাম পেশ করতে থাকবে কারণ আমি খোদা আমার প্যারা নবী মুস্তাফাকে আমানার কোলে পাঠিয়ে দিয়েছি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ দেখা যাচ্ছে সুবে সাদেকের সময়ে আমার প্যারা রাসূল আমানার কোলে আসলেন কিন্তু বেহেশতি পোশাক সুবহানাল্লাহ নবী আসলেন বেহেশতি পোশাক পরা এই কারণে এটা আমাদের জন্য ঈদের দিন আনন্দের দিন শয়তান ইবলিসের জন্য কান্নার দিন এদের দিন শেষ ঈমানদারদের দিন শুরু ঈমানদারদের দিন এই কারণ নবীর জুলুস দেখে শয়তানদের সুলকানি হয় আর নবীর জুলুস দেখে ঈমানদারের ঈমানি বল বাড়ে ঠিক কিনা বলেন না চোখে সুরমা লাগানো ছিল এই কারণে আমার রাসূল জীবনে সব সময় আমার রাসূল সুরমা লাগাইতেন আমার নবী কি লাগাইতেন কথা বলেন না আমার নবী কি লাগাইতেন সেহেতু এই দিনটা আমাদের জন্য কিসের দিন কথা বলেন কিসের দিন কথা নাই এটা কিসের দিন গোলামে
মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনার গোলামি। প্যারা হাজরিন, আতর ছিটালে খুশবু হয়। আতর ছিটালে কি হয়ে যায়? খুশবু হয়, সুগন্ধি হয়। কিন্তু সারা পৃথিবীতে এক যুগে সারা পৃথিবীতে আতর ছিটানো হয় নাই। অটোমেটিক্যালি সারা পৃথিবী মেশক আম্বর হয়ে গেল। সারা পৃথিবী কি হয়ে গেল? उनके महकने दिल के गुंचे खिला दिए, उनके महकने दिल के गुंचे खिला दिए। जिस राह चल गए को से बसा दिए। सादातुन अलैकुम, उनकी महकने दिल के गुंचे खिला दिए, उनकी महकने दिल के गुंचे खिला दिए। जिस राह चल गए, जिस राह चल गए को से बसा दिए, उनके महकने दिल के गुंचे खिला दिए। ওই আলা হযরত চমৎকার বলেছেন যে আমার প্যারা নবী মুস্তাফার সমস্ত শরীর আফাদ মস্তক শরীর মুবারক থেকে মেশক আম্বরের খুশবু বের হয়। আমার রাসূলের সমস্ত শরীর থেকে মেশক আম্বরের খুশবু বের হয়। আল্লাহ এই মেশক আম্বরের খুশবু আমার প্যারা নবী মুস্তাফার শরীর মুবারকে দিয়েছেন। কেন? এই খুশবু যেন যে বেঈমানদের কলবে, কাফেরদের কলবে, সারা দুনিয়ার মানুষের কলবে এই খুশবুটা গিয়ে মানুষ যেন নবীর কালমা পড়ে ইমানদার হয়ে যেতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। जिस राह चल गए हैं को से बसा दिए हैं। শুধু তাই নয়, আমার নবী জীবনে আমার রাসূল জীবনে সারা পৃথিবীতে যে রাস্তা দিয়ে হেঁটেছেন সেই রাস্তা আজীবনের জন্য মেশক আম্বর হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ইনি বলেন, আমার রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া শামিমতু মিসকাতান ওয়ালা আম্বারাতান আতিয়াবু রাইহাতান মিন রাইহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা বুখারী শরীফের প্রথম খণ্ডে এই হাদিসে পাকটা আছে। আমার নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে অনেক আতর দেখেছি, পৃথিবীতে অনেক মেশক আম্বর দেখেছি, পৃথিবীতে কোটি কোটি টাকার আতর দেখেছি, কিন্তু আমার প্যারা নবী মুস্তাফার শরীর মোবারক থেকে যে আতরের খুশবু বের হতো এটা আমি পৃথিবীর জমিনে আর কোথাও দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া आके आमद नौ फलक मेरा जो अंबिया वो
औलिया मोहताज वो सलातुनिया আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্যারা নবী মুস্তাফা একদিন আমাদের ঘরে এসে বিছানায় ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আনাস ইবনে মালিক আমার রাসূলের সাহাবী, ইনি বয়ান দিচ্ছেন আমার প্যারা নবী মুস্তাফা আনাস ইবনে মালিক নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ আনোয়ারি সাহেব কিবলা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্যারা হাজরিন, আনাস ইবনে মালিক বলতেছে আমার রাসূল আমাদের ঘরে একদিন আরাম করতেছেন। আমাদের ঘরে একদিন কি করতেছেন? আরাম করতেছেন। আরামের সময় আমার মা উম্মে সুলাইম, আমার মা উম্মে সুলাইম, উনি আমার রাসূলকে দেখলেন নবী ঘুমন্ত। আমার নবীর শরীর থেকে জব জব গাম মোবারক বের হচ্ছে। ঘুমন্ত অবস্থায় আমার রাসূলের শরীর থেকে কি বের হচ্ছে? ফসিনা মোবারক বের হচ্ছে। যখন এই ফসিনা মোবারক বের হচ্ছে, আনাস ইবনে মালিক বলেন আমার মা আমার রাসূলের এই গাম মোবারক গুলো একটা শিশির মধ্যে, বোতলের মধ্যে এগুলি নিয়ে নিয়ে ভরতেছেন, বরে বরে রেখে দিচ্ছেন। এইভাবে কয়েকবার এই ঘটনা হয়েছে। হঠাৎ করে আমার নবী চক্ষু মোবারক খুলে আমার মা উম্মে সুলাইমকে দেখে ফেললেন। উম্মে সুলাইম قالت هذا আরাকুকা, এ উম্মে সুলাইম তুমি এটা কি করতেছো? তুমি এটা কি করতেছো? আমি নবী ঘুমালাম, আমার শরীর থেকে গাম মোবারক বের হয়, তুমি এগুলি শিশির মধ্যে নিয়ে নিয়ে ভরতেছো, ব্যাপারটা কি? নাজালাহু ফি তিনা ওয়া হুয়া মিন আতিয়াবিত তাইয়িব। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক কোটি কোটি টাকার দামের আমরা আতর ব্যবহার করি, মেশক আম্বর ব্যবহার করি, কস্তুরী ব্যবহার করি। খোদার কসম করে বলছে দুনিয়ার কস্তুরী, দুনিয়ার মেশক আম্বর, দুনিয়ার আতর থেকে হাজারো কোটি গুণে আপনার পসিনা মোবারকের খুশবু হাজারো কোটি গুণে বেশি। এই কারণে এই গাম মোবারক গুলো আমরা আতর হিসাবে ব্যবহার করি। আতর হিসেবে কি করি? ব্যবহার করি। আমার প্যারা নবী, এই কারণে কিতাবের মধ্যে কথা শেষ। আমার নবী আমেনার গর্ভ মোবারকায় আসলেন, গর্ভ মোবারকায় আসলেন। আমার নবী আমেনার গর্ভ মোবারকায় আসলেন, এখনো দুনিয়াতে আসে নাই। মা আমেনা কাজে কর্মে মক্কার বাইরে যখন যেতেন, মক্কার অলি গলিতে যখন আমেনা হাঁটতেন, খুশবু হয়ে যেত। আমেনা যখন হাঁটতেন, রাস্তা খুশবু হয়ে গেল, গলি খুশবু হয়ে গেল, ওই ঘর খুশবু হয়ে গেল। যে ঘরে গেলেন আতরে বুম বোড়াচ্ছে, এইভাবে খুশবু হয়ে গেল। মক্কার আরো বড় হয়রান হয়ে গেল, মক্কার মেয়েরা হয়রান হয়ে গেল। কিরে বিধবা মেয়ে আমেনা আমাদের ঘরে আসলেন, ঘরের মধ্যে আতর ছিটাইনি, এটা খুশবু হয়ে গেল কেন? ঘর আতরান্বিত হয়ে গেল কেন? রাস্তায় দিয়ে কোনো প্রধানমন্ত্রী আসে নাই, আতর ছিটানো হয় নাই, এটা খুশবু হয়ে গেল কেন? এইভাবে মক্কায় একটাই ইতিহাস হয়ে গেল।
আবু জেহেল এই কথা বলছে, উতবা সাইবা এই কথা বলছে, কি রে আমেনা কখন পয়সা বলা হয়ে গেল, এত কোটি কোটি টাকার দামের আতর কিভাবে ব্যবহার করে। এখন সকলে আরবের কাফেররা মিলে আব্দুল মুত্তালিবের কাছে গেল, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনার ছেলে খাজা আব্দুল্লাহ বিধবা স্ত্রী আমেনা মক্কায় হাঁটলে, মক্কার কোন ঘরে বসলে মেশক আম্বর হয়ে যায়, কস্তুরী হয়ে যায়, এখান থেকে খুশবু বের হয়, ব্যাপারটা কি? আমেনা কি ব্যবহার করে? বলে আমি জানি না, আমি জানি না, আমি ঘরের কর্তি থেকে জিজ্ঞেস করে তোমাদেরকে বলবো। আব্দুল মুত্তালিব ঘরে গেলেন, তার বিবির কাছে জিজ্ঞেস করলেন, একটা প্রশ্ন জেগেছে, মক্কার আরবরা প্রশ্ন করেছে, কি প্রশ্ন? আমাদের বিধবা স্ত্রী আমেনা মক্কার রাস্তায় হাঁটলে রাস্তা সুগন্ধি হয়ে যায়, ঘরে বসলে মেশক আম্বর হয়ে যায়, আমরা কি ব্যবহার করে? আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন আমি জানি না, তবে একটা ঘটনা আমার মনে আছে। ঘটনাটা কি? হে আব্দুল মুত্তালিব, আমি আপনার বিবি হিসাবে আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি যে গোসলখানায় গোসল করি, আমাদের বিধবা স্ত্রী আমরা সেই গোসলখানায় গোসল করে, আমরা যখন গোসলখানায় গোসল করতে প্রবেশ করে, সে যখন গোসল কালাম করে বের হয়ে যায়, আবার সেই গোসলখানায় আমি তোমার স্ত্রী হিসাবে আমি সেই গোসলখানায় গোসল করার জন্য প্রবেশ করি। খোদার কসম করে বলি, আমি খোদার কসম করে বলছি, আমি যখন সেই গোসলখানায় প্রবেশ করলাম, আমার মনে হলো আল্লাহ আটখানা জান্নাতের দরজা খুলে মেশক আম্বরের ড্রাম এই গোসলখানায় ঢেলে দিয়েছে। প্যারা হাজিরিন, এখন আমানার কাছে জিজ্ঞেস করলো, আমানারে তোমার এই তুমি এই কস্তুরী কুত থেকে ব্যবহার করো, এই আতর কুত থেকে ব্যবহার করো, মেশক আম্বর কুত থেকে ব্যবহার করো? আমানা বলেন আরে না না, আমি কস্তুরী ব্যবহার করি না, মেশক আম্বর ব্যবহার করি না। তো কেমনে? তখন আমানা বলেন একটি মাত্র কারণে, আমি আমার পেটে এমন একজন নূরানি বাচ্চাকে ধারণ করেছি, যাকে ইমামুল আম্বিয়া বলা হয়, যাকে রহমাতুল লিল আলামিন বলা হয়, যাকে শফিউল মুজতাবিন বলা হয়, যাকে হামিদ বলা হয়, যাকে আহমদ বলা হয়, যাকে নূর বলা হয়, যাকে বুরহান বলা হয়। এবং দয়াল নবী মুস্তাফা সমস্ত নবীদের সরদার ইমামুল আম্বিয়া হায়াতুন নবী মুস্তাফাকে আমি পেটে ধারণ করেছি। মুস্তাফার সাথে সম্পর্ক রাখার কারণে আমি মা আমানার দাম বেড়ে গেল, আমার শরীর থেকে মেশক আম্বরের সুগন্ধি বের হলো। তাহলে ওই দয়াল নবী মুস্তাফা পৃথিবীতে আসলে পৃথিবীর অবস্থা কেমন হতে পারে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে হাসাইসুল কুবরার মধ্যে হযরত আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান দিচ্ছেন, আমার প্যারা নবী মুস্তাফা দ্বীনের দাওয়াতের কার্যক্রমে বের হলে রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তা 40 দিন পর্যন্ত খুশবে বুম্বড়াতো। সমস্ত জাতি পশু পাখি তরুলতা সবাই বুঝে নিত এই রাস্তা দিয়ে ইমামুল আম্বিয়া হেঁটে গিয়েছে। এইভাবে মুস্তাফা আমাদেরকে ঈমান দিয়েছেন, মুস্তাফা আমাদেরকে আমল দিয়েছেন, মুস্তাফা আমাদেরকে আকীদা দিয়েছেন, মুস্তাফা আমাদেরকে শরীয়ত দিয়েছেন, মুস্তাফা আমাদেরকে কোরআন দিয়েছেন, মুস্তাফা আমাদেরকে সুন্নাহ দিয়েছেন। এই কারণে আমরা সবাই খুশি না বেজার। এটা আমাদের জন্য আনন্দের দিন, আর সেটার নাম হলো ঈদ মিলাদুন। এটা বেদাত নয়, এটা ইমানদারের ইবাদত। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।